আর আরেকটা জিনিস বোধহয় ওই যে ক্ষমতার কুক্ষিগত করা, ক্ষমতা ক্ষমতা এক হাতে ওই যে এক হাতে সব ক্ষমতা একত্রিত হওয়া, যে প্রধানমন্ত্রী যেটা হয় আমাদের, যেটা হয়ে আসছে, প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী তিনি যারা নির্বাচনে জিতবে সংখ্যাগরিষ্ঠ আসনে তাদের সংসদীয় নেতা তিনি হবেন প্রধানমন্ত্রী, অবশ্যই তাদের সংসদীয় দলের নেতা হবে প্রধানমন্ত্রী। কিন্তু তিনি যদি সংসদের নেতা হন তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ প্রধানমন্ত্রী হবেন নির্বাহী বিভাগের প্রধান, আর সংসদ হলো আইনসভা, আইনসভার প্রধান, আর সংসদের প্রধান হলে ক্ষমতার যে পৃথকীকরণের নীতি সেটা সেটা বিঘ্নিত হয়। আর আরেকটা হলো সবচেয়ে বড় ঝুঁকি হলো যদি একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং একই সাথে যদি দলীয় প্রধান হন, তাহলে কিন্তু যে যে এক ব্যক্তির একনায়কত্ব প্রতিষ্ঠা হওয়ার পথ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। কারণ চিন্তা করে দেখেন 2008 সালে যে আওয়ামী লীগ যে নির্বাচন ইশতেহার দিয়েছিল, যে দিন বদলের সনদ, সেই দিন বদলের সনদে তারা অনেকগুলো পরিবর্তনের কথা বলছে। দলবাজির অবসান ঘটাবে তারা, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসবে, চাঁদাবাজি, তারপরে ওই যে কি বলে চাঁদাবাজি, তারপরে দলবাজি, টেন্ডারবাজি ইত্যাদি সব কিছুর পরিবর্তন করবে তারা বিরোধী দলকে এমনকি ওই যে সংসদের যে ডেপুটি স্পিকারের পদ দেবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এগুলো করেছে কি না করে নাই সেটা কিন্তু কেউ যাচাই করার, প্রশ্ন করার কেউ ছিল না। যেটা হওয়া উচিত, আসলে রাজনৈতিক দলগুলো এই নির্বাচন ইশতেহার দেয়, এবং এই নির্বাচন ইশতেহারটা হলো তাদের অঙ্গীকার জনগণের কাছে। এই অঙ্গীকারের ভিত্তিতে তারা যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে, তারা প্রার্থী দেয়, এবং প্রার্থীরা নির্বাচিত হয়ে আসে তারা যদি সংখ্যাগরিষ্ঠ হয়, তারা সরকার গঠন করে এই দলের যে অঙ্গীকার নির্বাচন ইশতেহার সেটা বাস্তবায়ন করবে। তো এখন দলের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। দলই কিন্তু পরবর্তীতে যারা সরকার গঠন করলো, মন্ত্রী পরিষদের সদস্য হলো, প্রধানমন্ত্রী হলো, তাদেরকে কাঠগড়া দাঁড় করাইয়ে তাদেরকে প্রশ্ন করার তাদের সুযোগ আছে এবং করা উচিত, যে আমরা যে এই জনগণের কাছে অঙ্গীকার করলাম নির্বাচন ইশতেহারের মাধ্যমে, আপনারা কতটুকু বাস্তবায়ন করেছেন। এই ব্যবস্থা যদি থাকতো, অর্থাৎ দলের প্রধান যদি প্রধানমন্ত্রী না হইতেন, প্রধানমন্ত্রী যদি দলের প্রধান না হইতেন, তাহলে দলের পক্ষে কিন্তু এইরকম একটা জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব ছিল। এবং অন্যান্য দেশে, যেমন ভারতে যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু দলের প্রধান নয়, যুক্তরাজ্যে যিনি প্রধানমন্ত্রী তিনি দলের প্রধান নয়। কারণ দলের প্রধান যদি আমাদের যদি গত 15 বছরের ইতিহাস, যদি 15-16 বছর ইতিহাস যদি দেখি, যদি শেখ হাসিনা যদি দলেরও প্রধান না হইতেন, প্রধানমন্ত্রী হইতেন, তাহলে কিন্তু দল সেই সুযোগ সৃষ্টি হতো, দল তাকে কাঠগড়ায় দাঁড়াতে পারতেন। তাই এই সব ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত হওয়া, এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়াটা যে আমাদের স্বৈরাচার সৃষ্টির ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তাই এক ব্যক্তি তিনটা পদে আসীন হওয়া, আমি মনে করি যে আমাদের স্বৈরাচার সৃষ্টির ব্যাপারে বড় ভূমিকা পালন করেছে। তো এই জিনিসটা আপনাদের পরিষ্কার হওয়া দরকার। তাই এই যে শেখ হাসিনা যে স্বৈরাচার হলো, ফ্যাসিবাদ হলো, শেখ হাসিনা যে দানবে পরিণত হলো, এটা শেখ হাসিনা যেমন দায়ী, তার মন্ত্রিপরিষদ যেমন দায়ী, ঠিক তেমনিভাবে তার দল কম দায়ী নয়, বরং দল বেশি দায়ী। কারণ দলেরই দায়িত্ব ছিল তাদেরকে দায়বদ্ধতার কাঠগড়ায় দাঁড় করানো। তো আর কোনো প্রশ্ন আছে কিনা? এই প্রশ্নগুলো সম্পর্কে যেই প্রশ্নপত্রটা আপনাদের